আমাদেরকে কমেন্টেও জিজ্ঞাসা করেছিলে যে স্যার আমি 3 বছরে বেরিয়ে যেতে চাই, তাহলে আমি কি ডিগ্রি পাবো এবং আমার কি কোনো সাবজেক্ট মেনশন করা থাকবে কিনা, এবং যদি 4 বছরে তুমি যদি বের হও তাহলে তুমি কি সুবিধা পাবে, সেটা নিয়েই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনার উত্তর দেওয়ার জন্য দুটো জিনিস শুনতে পাই। সেটা কি, একটা হচ্ছে পাস, মানে যারা জেনারেলে পড়ে কোনো সাবজেক্ট নেয় না পার্টিকুলারলি, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অনার্স, মানে কেউ যদি একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে, তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আগের বছরে থেকে সিসিএফ এর আন্ডারে অনার্স কোর্সটাকে 4 বছরের করে দিয়েছে। এবার না পড়তে চাও সেটার জন্য একটা অপশনাল নেট দেওয়ার পরে তুমি পিএইচডির দিকে যেতে পারো, আবার নেট দিয়ে তুমি যদি নেট কোয়ালিফাই করো, পাস করে যাও, তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে যেতে পারো। তার মানে দুটো পথ তোমার থাকবে। স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই লুইস একাডেমিতে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছো, যারা কলেজে উঠবে এবং যারা অলরেডি কলেজে পড়ছো সিসিএফ এর আন্ডারে, অবশ্যই এটা মাথায় রাখবে, যারা সিসিএফ এর আন্ডারে কলেজে ভর্তি হয়েছো, মানে আগের বছরে যারা এবারে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলে, তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় আপডেট নিয়ে এসেছে। সেটা কি, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই কিন্তু একটা দ্বিধার মধ্যে ছিলে যারা কলেজে পড়ছো, তারাও কি যে আমরা 3 বছরে গ্র্যাজুয়েশনটার থেকে বেরিয়ে যাব, না 4 বছর পুরোপুরি কমপ্লিট করব, 3 বছর পর্যন্ত করলে বা আমরা কি ডিগ্রি পাবো, 4 বছর পর্যন্ত করলে কি ডিগ্রি পাবো, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু একটা দ্বিধার মধ্যে ছিলে। এবং তোমরা কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্টেও জিজ্ঞাসা করেছিলে যে স্যার আমি 3 বছরে বেরিয়ে যেতে চাই, তাহলে আমি কি ডিগ্রি পাবো এবং আমার কি কোনো সাবজেক্ট মেনশন করা থাকবে কিনা, এরকম কিন্তু কমেন্ট করেছিলে আমাদেরকে অনেকে। আমি তোমাদের সঙ্গে এমন একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে তোমরা 3 বছরে যদি বেরিয়ে যাও, মানে 3 বছর করার পরে হয় যে তুমি পরের বছরটা করবে না, মানে লাস্ট সেমিস্টার দুটো, তাহলে তুমি বেরিয়ে যেতে পারো। তো যদি বেরিয়ে যাও তাহলে তোমার কি সুবিধা হবে এবং তুমি কি কি ডিগ্রি পাবে, আর যদি তুমি কষ্ট করে থেকে যদি লাস্ট যে দুটো সেমিস্টার সেই দুটো সেমিস্টার কমপ্লিট করো এবং যদি 4 বছরে তুমি যদি বের হও তাহলে তুমি কি সুবিধা পাবে, সেটা নিয়েই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আর পুরোপুরি জানার জন্য আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে হবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই আরেকটা যে কথা আমি বলবো সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই যাও, টেলিগ্রাম গ্রুপে জয়েন হও এবং তোমাদের যে কোনো ধরনের সমস্যার কথা আমাদের সাথে সরাসরি কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বলতে পারবে এবং আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো চলো যে বিশেষ আপডেট সেটা আমরা জেনে। দেখো, আমরা সাধারণ বাংলা ভাষায় যদি বলি তাহলে কলেজে আমরা দুটো জিনিস শুনতে পাই। সেটা কি, একটা হচ্ছে পাস, মানে যারা জেনারেলে পড়ে কোনো সাবজেক্ট নেয় না পার্টিকুলারলি, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অনার্স, মানে কেউ যদি একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে পড়াশোনাটা করে। এবারে আগের বছরে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে অনার্সের তুলনায় পাশে ভর্তির হারটা কিন্তু বেশি ছিল। তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আগের বছরে থেকে সিসিএফ এর আন্ডারে অনার্স কোর্সটাকে 4 বছরের করে দিয়েছে। মানে অলরেডি আগে 3 বছর ছিল, মানে 6 সেমিস্টার পর্যন্ত ছিল, পরে আরও 2খানা সেমিস্টার বাড়িয়ে 7 এবং 8 সেমিস্টার বাড়িয়ে টোটাল 4 বছরের অনার্স কোর্স করে দিয়েছে। তার জন্য বেশিরভাগ ছাত্রছাত্রী ওই যে শেষের যে একটা বছর এক্সট্রা বছর সেই বছরটা নষ্ট করতে চায় না। তার কারণ হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো বেশিরভাগই যে এখন চাকরির বাজারের যে হাল এবং শিক্ষক নিয়োগ তো পুরোপুরি বলতে গেলে বন্ধ এবং অন্যান্য যেসব গভর্নমেন্টের জব রয়েছে সেগুলোও প্রায় হয় না বলতে গেলেই চলে। তার জন্য ছেলেপুলেরা কিন্তু পড়াশুনো ওই অনার্স নিয়ে একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে পড়াশুনো করে ওই এক্সট্রা 1 বছরটা কিন্তু নষ্ট করতে চায় না। তার জন্য তারা কি করেছে, বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু পাশের দিকে অংশগ্রহণ করেছে। দেখো, যারা কষ্ট করে অনার্স নিয়েছে বা 4 বছর পুরোপুরি কমপ্লিট করবে, বা যারা তোমরা এবারে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কলেজে ভর্তি হবে বা অনার্স নেবে, তাদেরকেও আমি বলি
যদি তুমি অনার্স নিয়ে 4 বছর কমপ্লিট করো তাহলে তুমি যে ডিগ্রিটা পাবে সেটা হচ্ছে অনার্স উইথ রিসার্চ, একটা ডিগ্রি আছে, আর একটা হচ্ছে অনার্স উইথআউট রিসার্চ। মানে ওই যে লাস্টের যে ইয়ারটা মানে 4th ইয়ার বা 7 এবং 8 সেমিস্টার, সেখানে তোমাকে রিসার্চ পেপার পড়তে হবে। যদি তুমি রিসার্চ পেপার না পড়তে চাও সেটার জন্য একটা অপশনাল রয়েছে, সেটা নিয়ে আমরা অলরেডি আগের বছরে ভিডিও করেছিলাম। আবার তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে আমরা আবার সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো মেনলি তোমাদের হচ্ছে দুটো সার্টিফিকেট থাকে, যেটা অনার্স উইথ রিসার্চ আর একটা হচ্ছে অনার্স উইথআউট রিসার্চ। এটা কিন্তু তোমরা পাবে। আর তুমি যদি ওই লাস্টের যে 4 নম্বর ইয়ারটা ওটা যদি তুমি না করো তাহলে তুমি কিন্তু শুধুমাত্র অনার্সের ডিগ্রিটা পাবে, কোনো রকম কিন্তু রিসার্চের ডিগ্রি পাবে না। এইখানে সমস্যাটা কোথায় হবে দেখো, যদি তুমি 4 বছর পুরোপুরি কমপ্লিট করো কোনো রকম এক্সিট না নিয়ে, তাহলে তুমি কিন্তু সরাসরি একটা এক্সামের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, সেটা হচ্ছে নেট, মানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। তোমরা জানো এই নেটটা কি, সেটা তোমাদেরকে আমি একটু বলি। এই নেট পরীক্ষাটা দিলে তোমার জন্য দুটো দিক খোলা থাকে। নেট দেওয়ার পরে তুমি পিএইচডির দিকে যেতে পারো, আবার নেট দিয়ে তুমি যদি নেট কোয়ালিফাই করো, পাস করে যাও, তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে যেতে পারো। তার মানে দুটো পথ তোমার থাকবে। তাহলে এই নেট পরীক্ষা তুমি কখন দিতে পারবে? নেট তখনই দিতে পারবে যদি তুমি অনার্স নিয়ে পুরোপুরি 4 বছরটা কমপ্লিট করো। তুমি যদি 3 বছরে বেরিয়ে যাও তবে কিন্তু তোমাকে এই নেট পরীক্ষা দেওয়ার জন্য আবার আলাদা করে 2 বছরের কিন্তু এমএ বা এমএসসি করতে হবে, তারপরে গিয়ে কিন্তু তোমাকে নেট দিতে হবে। যেটা আজকেরই আমরা দেখেছি বর্তমান পেপারে, সেই খবরটা আমি তোমাদেরকে এবারে দেখাই। দেখো বর্তমান পেপারে এই খবরটা দিয়েছে, সেটা কি 4 বছরের স্নাতক হলেই নেট দেওয়ার সুযোগ। মানে তুমি যদি 4 বছরে কমপ্লিট করে নাও তাহলে কিন্তু তুমি নেট পরীক্ষাটা দিতে পারবে। কি বলছে দেখো, বলছে 4 বছরে স্নাতক কোর্স পাশ করার পরই মিলবে নেট দেওয়ার সুযোগ। সেই সঙ্গে সরাসরি পিএইচডির জন্যও করা যাবে আবেদন। তবে তার জন্য সংশ্লিষ্ট পড়ুয়াকে 4 বছরের স্নাতক স্তরে পেতে হবে কমপক্ষে 75% নম্বর। তার মানে তোমাকে এই যে 4 বছরে যে তুমি যে পড়বে পুরো টোটাল মিলিয়ে কিন্তু তোমাকে 75% কিন্তু নাম্বার পেতে হবে। আবার তার সাথে কি বলেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মানে ইউজিসি, যার আন্ডারে কলেজগুলো চলে, সেই ইউজিসি এমনটাই জানিয়েছেন। এবং সেই ইউজিসি সংস্থার যে চেয়ারম্যান জগদীশ কুমার বলেছেন যে একজন পড়ুয়া ন্যূনতম 75% নম্বর নিয়ে 4 বছরের স্নাতক হলে জুনিয়র রিসার্চ ফেলোশিপের মাধ্যমে অথবা ফেলোশিপ ছাড়াই পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। তপশিলি জাতি উপজাতি পড়ুয়াদের ক্ষেত্রে ইউজিসি নিয়ম মেনে ন্যূনতম নম্বরের ক্ষেত্রে 5% ছাড় দেওয়া হয়েছে। মানে যদি জেনারেলদের জন্য 75% হয়, তাহলে যারা তপশিলি উপজাতি থাকবে তাদের জন্য 70%। নতুন শিক্ষানীতি অনুসারে এই নিয়ম কার্যকর করা হচ্ছে। মানে নতুন যে শিক্ষানীতি এসছে সিসিএফ, যেটা তোমরা জানো, সেই সিসিএফ এর নিয়ম অনুসারে এই নিয়মটা কিন্তু চালু করা হচ্ছে। এই খবরটা কিন্তু পাবলিশ করেছে কোথায়, বর্তমান। তাহলে তোমরা এবারে অবশ্যই বুঝতে পারছো যে অনার্স এবং জেনারেল মানে পাশে পড়ার মধ্যে পার্থক্যটা কোথায়। অবশ্যই যারা অনার্স নিয়ে পড়তে চাও, যাদের লক্ষ্য রয়েছে যে নেট দেবে, দিয়ে পিএইচডি করবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে কোনো কলেজের, তাহলে আমি তাদেরকে অবশ্যই বলবো তোমরা অবভিয়াসলি অনার্স নিয়ে পড়াশুনো করো। আর যারা অলরেডি অনার্স নিয়ে পড়াশুনো করছো তাদের যদি লক্ষ্য হয়ে থাকে যে তুমি নেট দেবে পিএইচডি করবে, তাহলে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তোমরা খুব ভালো করে কিন্তু এই 4টে বছর কিন্তু পড়াশুনোটা করো। যদি তুমি একটা যে বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে যে 75% নাম্বার, তার থেকে যদি তুমি বেশি নাম্বার পাও তাহলে অবশ্যই তুমি একটা ভালো পজিশনে যাবে, অবশ্যই এটা মাথায় রাখবে। তাই আমার মতে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই করে এই 4 বছর কিন্তু খুব খুব ভালো করে কিন্তু পড়াশোনাটা করো। তোমাদের অবশ্যই করে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। যেসব বন্ধুরা এরকম উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় বা পিএইচডি করতে চায় বা যে কোনো কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায়, তাদের সঙ্গে অবশ্যই করে খুব খুব পরিমাণে শেয়ার করো। আর তোমরা যারা এখন অলরেডি অনার্স নিয়ে পড়ছো বা পরবর্তীতে অনার্স নিয়ে ভর্তি হবে,
তোমাদের কার কার এই পিএইচডি করার ইচ্ছা রয়েছে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। আমরা দেখতে চাই যে কতজন ছেলে মেয়ে এখনও রয়েছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় বা কোনো কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায় বা যে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে রিসার্চ করতে চায়, সেটাও কিন্তু আমরা আশা করি পুরোপুরি যে আপডেটটা ছিল সেটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো, এটুকু আমি আশা রাখি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, সেটা আমি আগেও বলেছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।